নমস্কার, ছোট গল্পের ভান্ডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের পাঠ করে শোনাবো জনপ্রিয় শিশু সাহিত্যিক সুকুমার রায়ের লেখা এক হাসির গল্প। গল্পের নাম হলো বুদ্ধিমান শিষ্য। শুরু করলাম আজকের গল্প পাঠ। এক মুনি আর অনেক শিষ্য। মুনি ঠাকুর তার পিতৃ সাথে এক মস্ত যজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞ এর আগে মুনির আশ্রমে আর হয়নি। তাই তিনি শিষ্যদের ডেকে বললেন, আমি এক যজ্ঞের আয়োজন করেছি। সেই যজ্ঞ তোমরা হয়তো আর কোথাও দেখবার সুযোগ পাবে না। কাজেই যজ্ঞের সব কাজকর্মবিধি ব্যবস্থা বেশ মন দিয়ে দেখো। নিজের চোখে সব ভালো করে না দেখলে শুধু পুঁথি পড়ে এই যজ্ঞ করা সম্ভব হবে না। মুনি ঠাকুরের আশ্রমে বেড়ালের ভারী উৎপাত। যজ্ঞের আয়োজন সব ঠিক হচ্ছে, এর মধ্যে বিড়ালগুলো এসে জ্বালাতন আরম্ভ করেছে। এটাতে মুখ দেয়, ওটা উল্টিয়ে ফেলে দেয়, কিছুতেই তাদের সামলানো যায় না। মুনি ঠাকুর রেগে বললেন, বিড়ালগুলোকে ধরে ওই কোনায় বেঁধে রেখে দাও তো। অমনি 9টা বিড়ালকে ধরে সভার এক পাশে খোঁটায় বেঁধে রাখা হলো। তারপর ঠিক সময় বুঝে যজ্ঞ আরম্ভ হলো। শিষ্যেরা সব সভার সাজসজ্জা, আয়োজন, যজ্ঞের সব ক্রিয়াকাণ্ড, মন্ত্র উচ্চারণের নিয়ম ইত্যাদি মন দিয়ে দেখতে আর শুনতে লাগলো। নির্বিঘ্নে অতি সুন্দর রূপে মুনি ঠাকুরের যজ্ঞ সম্পূর্ণ। কিছুকাল পরে শিষ্যদের একজনের বাবা মারা গেলেন। শিষ্যের ভারী ইচ্ছা আর পিতৃসাধ্যে সে ওই রকম সুন্দর যজ্ঞের আয়োজন করে। সে গিয়েও তার গুরুকে ধরল। তিনি বললেন, আচ্ছা, সব আয়োজন করতে থাক, আমি এসে যজ্ঞের পুরোহিত হব। শিষ্য মহা সন্তুষ্ট হয়ে যজ্ঞের সব ঠিকঠাক করতে লাগলো। ক্রমে যজ্ঞের দিন উপস্থিত। মুনি ঠাকুর সশিষ্য সাধ্যের সভায় উপস্থিত। ঠিক নিয়ম মতন যজ্ঞের সমস্ত ব্যবস্থা প্রস্তুত হয়েছে, কিন্তু শিষ্যটি কখনো সভাস্থলে এসে বসছে না, কেবল ব্যস্তভাবে ঘোরাঘুরি করছে। এদিকে যজ্ঞের সময় প্রায় উপস্থিত দেখে মুনি ঠাকুরও ক্রমে ব্যস্ত হয়ে উঠেছেন। তিনি শিষ্যকে ডেকে জিজ্ঞাসা করলেন, আর বিলম্ব কেন? সবই তো প্রস্তুত, যজ্ঞের সময় উপস্থিত, এই বেলায় সবাই এসো। শিষ্য বলল, আজ্ঞে, একটা আয়োজন বাকি রয়ে গেছে, সেইটা নিয়ে ভারী মুশকিলে পড়েছে। তিনি বললেন, ওই কিচ্ছুরও তো অভাব দেখছি না। শিষ্য, আজ্ঞে, 4টে বেড়াল কম পড়েছে। মুনি বললেন, সে কি রকম? শিষ্য মুখ কাচুমাচু করে বলল, ওই যে আপনার যজ্ঞের সময় দেখলাম ঈশান কোণে 9টা বেড়াল বাঁধা রয়েছে। আমাদের এই গ্রামে অনেক খুঁজে 5টার বেশি পাওয়াই গেল। আজ আর বাকি 4টার জন্য পাশের গ্রামের লোক গিয়েছে, তারা এই এসব বলল। শুনে গুরুর তো চক্ষু স্থির। তিনি বললেন, আরে বুদ্ধিমান, কোনটা যজ্ঞের অঙ্গ আর কোনটা নয় তাও বিচার করতে শেখোনি। আশ্রমে বেড়ালগুলো উৎপাত করেছিল, তাই বেঁধে রেখেছিলাম। তোমরা এখানে কোনো উৎপাত ছিল না, তুমি আবার গায়ে পড়ে উৎপাত সংগ্রহ করতে গিয়েছ। বসে পড়ো, বসে পড়ো, আর বেড়াল ধরে কাজ নেই। এখন যজ্ঞটা নির্বিঘ্নে শেষ হয়ে যাক। শিষ্য নিজের আহাম্মকিতে লজ্জিত হয়ে অপ্রস্তুতভাবে সভার মধ্যে বসে পড়ল। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্পটা যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নমস্কার।